হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস আমি এখন একটা জায়গায় যাচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকো। তো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো আমি এখন বলবো না আমি কোথায় যাচ্ছি, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। তবে আমি এখন একটা অনুষ্ঠানে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি বাড়ি থেকে এখন সন্ধ্যে 7টার সময় বেরোচ্ছি। তো পুরো ভিডিওটা আমার গাইস আমার সঙ্গে দেখো। তো গাইস আমি এখন একটা অনুষ্ঠানে যাচ্ছি। তো গাইস আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে গাইস। তো আমি এখন চলে এসেছি, প্রায় দেখো প্রথম গেট পার হয়ে চলে এসেছি। তো কতটা দূর থেকে গাইস দেখো সাজিয়েছে। এখন অনুষ্ঠান অনেক 5 মিনিট লাগবে, এখনো তারও বেশি লাগবে। তো দেখো কোথা থেকে সাজিয়েছে গাইস, কতটা রাস্তা থেকে সাজিয়েছে দেখো, দেখতে পাচ্ছ। তো আমি এখন অনুষ্ঠানে যাচ্ছি, দুটো গেট পার হয়ে চলে এসেছি। তো গাইস দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। তো গাইস এটা তো এখনো মেন রাস্তা, এখনো সেই মন্দিরটা অনেক দেরি আছে। তো আমি এখন একটা মন্দিরে যাচ্ছি। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। যে সাইড দিয়ে মেলা বসেছে, এটা একটা ফুল মেন রাস্তার পর দিয়ে মেলা বসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথম গেটটা। এই যে গাইস এই যে গেট, দেখতে পারছো তোমরা কিভাবে সাজিয়েছে, রাধা গোবিন্দ সেবাশ্রম, দেখতে পারছো। আর কি গাইস এই যে আমি মন্দিরে প্রথম গেটটা পার হয়ে চলে এসেছি। আর ওই গেটগুলো ছিল তো অন্য গেট। আর এই যে সাইডে গাইস বাইক রাখার জায়গা, এখানে বাইক রেখে যেতে হয় মন্দিরের ভেতর। ওখানে বাইক রাখতে দেয় না, 10 টাকা বাইকে, সাইকেলে 5 টাকা করে, ওখানে বাইক রেখে যেতে হয়। এই যে আমি মন্দিরের দিকে যাচ্ছি, যে মন্দিরের দিকে বেস্ট রাস্তা গাইস। তো গাইস আজকের ভিডিওটি ইন্টারেস্টিং ভিডিও গাইস, ভিডিওটি না টেনে গাইস পুরো ভিডিওটা দেখো। কারণ যে মন্দিরটা এখানে আমি তোমাদেরকে দেখাবো, এটা 6 কোটি টাকা খরচা করে বানিয়েছে গাইস আজকের উদ্বোধনী অনুষ্ঠান। তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মন্দিরের দিকে চলেছি। ওই যে গেটটা, 3-4টে গেট পার হয়ে গাইস চলে এসেছি। আর এই যে মন্দিরে ঢোকার যে গেটটা দেখো, সাইডটা কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে গাইস। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গাইস। 6 কোটি টাকা খরচা করে গাইস এই মন্দিরটা বানিয়েছে আজকের উদ্বোধনী অনুষ্ঠান গাইস। তো দেখতে থাকো পুরো ভিডিওটা গাইস। এই যে আমরা চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে বজরংবলী মন্দির। আর এটা বজরংবলী মন্দির। আর ওই সাইডে যেটা আছে শিব মন্দির গাইস। এই দুটো মন্দিরের, তো গাইস এই দুটো মন্দির বানাতে খরচা পড়েছে 6 কোটি টাকা গাইস। তো দেখার মতন মন্দির, অসাধারণ মন্দির গাইস, জাস্ট বলে বোঝাতে পারবো না। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে। নতুন উদ্বোধন, মানে আজকে উদ্বোধনের দিন গাইস। এটা 2021 সালে মন্দিরটা উদ্বোধন হয়। 2018 সাল থেকে মন্দিরটার কাজ শুরু হয়, আর 21 সালে গিয়ে শেষ হয় গাইস মন্দিরটা। তো আমি এটা তোমাদেরকে এখন ঘুরে দেখাবো পুরো মন্দিরটা। দেখো গাইস এই যে এইটা দেখাচ্ছে আছে শিব মন্দির, দেখতে পাচ্ছ। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 2 নাম্বার গেট মন্দির ঢোকার। তো গাইস দেখো মন্দিরে কত লোক, প্রচন্ড লোকের ভিড় গাইস, দেখতে পাচ্ছ। তো মন্দিরে অনুষ্ঠানও আছে। তো আমি তোমাদেরকে আজকে কোনো অনুষ্ঠান দেখাবো না, এই ভিডিওটাতে শুধু তোমাদেরকে আমি ঘুরে ঘুরে মন্দিরটা দেখাবো গাইস। এই চারিদিকটা তোমরা দেখো কত লোক এসেছে গাইস মন্দিরে। আর ওই যে দ্বিতীয় গেট মন্দিরে ঢোকার 2টো গেট। তো আমি একটা গেট থেকে ঢুকেছি, আর ওই সাইডে দ্বিতীয় গেটটা। তো গাইস কত লোক এসেছে মন্দিরে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক দূর দূর থেকে লোক আসে। 2021 সালে মন্দিরটা প্রথম উদ্বোধন হয়। আর এই যে 2024 সালে 3য় বছর উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে গাইস। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা গাইস। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী তপন রায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, ওর প্রসঙ্গ পরে বলছি। আর এই যে গাইস ওইটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে শিব মন্দির, এই দিকটা বজরংবলী মন্দির, ওই দিকটা শিব মন্দির। দুটো মন্দিরই গাইস একই রকম। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। আর মন্দিরটা অসাধারণ মন্দির গাইস, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। এই যে এটা হচ্ছে শিব মন্দির গাইস, এই দেখো।
তোমাদেরকে আমি এখন সব ঘুরে ঘুরে দেখাবো। তো গাইস আজকের ভিডিওটা আমি তোমাদের এই 6 কোটি টাকা খরচা করে গাইস মন্দিরটা বানিয়েছে। তো আমি তোমাদেরকে এই মন্দিরটা দেখাবো। জাস্ট অসাধারণ, না দেখলে বুঝতে পারবে না গাইস মন্দিরটা এত সুন্দর। আর এত লোক আসে মন্দিরে, প্রতিদিনই লোক আসে। তো আজকে যেহেতু বার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান গাইস, তো তার জন্য লোক অনেক বেশি এসেছে। আর আমি তোমাদেরকে যতটা সম্ভব পারবো মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস এই যে আমি ওই একটু অনুষ্ঠানের ওখানে ছিলাম, তো আজকে অনুষ্ঠান দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শুধু তোমাদেরকে মন্দিরটাই আজকে ঘুরে দেখাবো। তো দেখতে থাকো গাইস ভিডিওটা। তো গাইস 2018 সালে এই মন্দিরের কাজ শুরু হয়, আর 2021 সালে গাইস মন্দিরের কাজ শেষ হয়। আর 2021 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই মন্দিরটা প্রথম উদ্বোধনী হয় গাইস। দেখো জাস্ট অসাধারণ মন্দির গাইস। এখানে প্রচুর লোক আসে প্রতিদিন। বিকাল 5টা থেকে মন্দিরটা খোলা হয় আর রাত 8টা পর্যন্ত খোলা থাকে গাইস, বেশিক্ষণ খোলা থাকে না। তো এই দেখো আমি তোমাদের ওই সাইডটা একটু ঘুরে দেখাবো। এই যে মন্দিরে, শিব মন্দিরের বড় মন্দিরের সাইডে এই যে একটা শিবের মূর্তি রাখা আছে, শিবের মূর্তি বানানো আছে, দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ গাইস মন্দিরটা, তোমাদের কি বলবো, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। জাস্ট আমি যেটুকু বলছি, যেটুকু দেখাচ্ছি গাইস দেখতে থাকো। আর মন্দিরে ওই যে ওই ধারটা আছে পুকুর আছে, ওখানে পুকুরে বড় বড় মাছ আছে। তো গাইস আমি এবার তোমাদের পুকুরের পাড়ে নিয়ে যাব। ওই যে দেখতে পাচ্ছ গাইস পুকুরে, গাইস তোমরা দেখতে পাচ্ছ পুকুরে ওই যে ফাউন্টেন দেখা যাচ্ছে। আর পুকুরটা কি অসাধারণ গাইস, এখানে অনেক বড় বড় মাছ আছে। তো এটা আমি তোমাদেরকে অন্য একদিন কি দেখাবো। আজকে যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে আর রাতের বেলা, তো এই যে 3য় বার্ষিকী পূজা গাইস, তোমরা এই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে। আর এই 3য় বছর বার্ষিকী অনুষ্ঠান 2021 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এটা প্রথম উদ্বোধনী হয়। তো গাইস দেখো অসাধারণ লাগছে পুকুরের পাড়টা, আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো গাইস। এই দেখো গাইস পুকুরের পাড়ে যে জায়গাটা, বসার জায়গা আছে, চারদিকে লোক বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে পুকুরের যে গেটটা ঢোকার, মানে পুকুরের পাড়ে যাওয়ার যে গেটটা, এই যে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি, এইখান দিয়ে পুকুরের পাড়ে যায়। আমি এখন পুকুরের পাড়ের দিকে যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে বসার জায়গা, এখানে সব মানুষ বসে থাকে। প্রতিদিন অনেক লোক আসে গাইস, অনেক প্রেমিক প্রেমিকারা আসে বিকালবেলা। তো গাইস দেখো পুকুরটা, অনেক বড় বড় মাছ আছে এখানে, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। দেখো কি সুন্দর লাগছে। এখানে মুড়ি দেয় পুকুরে, এই যে পুকুরের সিঁড়িগুলো, আর ওই যে জলে মুড়ি দেওয়া আছে, ওই মাছদের খেতে দেয় লোকে এসে, আর মাছগুলো খায়। ওই যে সাইডে পুকুর পাড়টা গাইস দেখো, ওই যে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে গাইস। তো গাইস আমি এখন পুকুর পাড়ে আছি, আমার খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে। কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি প্রতিদিন এখানে লোক আসে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর এদিকে 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে এখন অনেক লোকই আসে। তো গাইস এই মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী তপন রায়। তো আমাদের এই যে কি বলবো, এই দক্ষিণেশ্বর মন্দিরের পরে এই মন্দিরটা মনে হয় গাইস, এটা খুবই সুন্দর একটা মন্দির। জাস্ট দেখার মতো করেছে উনি, এত সুন্দর করেছে, তোমরা জাস্ট নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তো কন্টিনিউ মানে ভিডিওটা পুরো দেখো, তাহলে জাস্ট গেস করতে পারবে যে। তা আমি এই সাইডে বাগানের দিকে চলে যাব এখন। এবার এই মন্দিরের বাগানটা গাইস তোমাদেরকে আমি ঘুরে, এই যে গাইস আমি এখন এই মন্দিরের বাগানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি গাইস, এই যে এই দেখো এই সাইডটা একটু দেখাবো বাগানে যাওয়ার আগে। কারণ পুকুর পাড় থেকে আমি এসে আর একটু দূরে দেখো এই যে রাধা গোবিন্দ, তারপর শ্রীকৃষ্ণের অষ্টসখীদের কি সুন্দর করে মূর্তি বানানো আছে গাইস। এই দেখো এই সাইডে সুন্দর মূর্তি বানানো আছে শ্রীকৃষ্ণের। তো মূর্তি, আর এই সাইডে আছে গাইস যে
ইসের ওই যে ওই সাইডটা বাথরুম, ওদিকে গেলাম না, ওদিকে বাথরুম এই যে দেখতে পাচ্ছ গাইস, ওদিকে শুধু বাথরুম টাথরুম আছে। আর এই যে আমি গাইস তোমাদেরকে বাগানটাকে দেখাচ্ছি এবার মন্দিরের ওই পুকুর পাড় থেকে ওই সাইডে বাথরুম, তার এই সাইডে গাইস বাগান আছে। এই দেখো এখানে প্রচুর রকমের ফুল আছে। তো গাইস এতটা লাইটিং করেছে জাস্ট দেখে বোঝা যাচ্ছে না, ফুলগুলোকে দেখাই যাচ্ছে না। তো গাইস এই যে ওই সাইডটা বাগান, মানে প্রচুর রকমের ফুল আছে ওখানে, অনেক রকমের ফুল আছে গাইস, জাস্ট এখন বোঝা যাচ্ছে না রাতের বেলা, তারপর প্রচন্ড লাইটিং করেছে তো ওই লাইটিং এর জন্য বোঝাই যাচ্ছে না। আর গাইস এখান থেকে দেখলে দেখা যাচ্ছে ওই বাগানের সাইড থেকে দেখালে ওই যে পিছনটা ফুলের গাছের ওই যে সাইডটা একটু হেঁটে গেলে গাইস তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইস জাস্ট অসাধারণ। এই যে এই সাইডটা থেকে দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে শিব মন্দির, আর পাশাপাশি দুটো মন্দির, একটা শিব মন্দির একটা বজরংবলী মন্দির। দেখো গাইস দেখতে থাকো, এটা হচ্ছে শিব মন্দিরের এই যে আর কর্নারটা, ওই যে দেখতে থাকো। এই যে এইভাবে দেখতে পারবে তোমরা দুটো মন্দির দেখতে পারবে পাশাপাশি। ওদিকে দেখা যাচ্ছে বজরংবলী আর এদিকে দেখা যাচ্ছে এই যে শিব মন্দির। এভাবে দেখলে দুটো মন্দির দেখানো সম্ভব না, হলে গাইস এইভাবে দুটো মন্দির দেখানো সম্ভব না। আমি অনেকটা দূরে আসছি তোমাদেরকে দেখানোর জন্য, অনেকটা দূরে চলে এসেছি। এই যে এদিকে থেকে দেখালে দেখা যাচ্ছে, আর সাইডে গাইস এই যে তোমরা দেখতে থাকো অনেকগুলো মূর্তি বানানো আছে, অনেক দেবদেবীর মধ্যে প্রতিমার গায়ে হাত দেবে না ওখানে লেখা আছে। এই যে গাইস অনেক রকমের মূর্তি বানানো আছে, দেখতে থাকো। এটা গাইস মন্দিরে ঢোকার 2 নম্বর সিঁড়ি গাইস, 3 সাইড দিয়ে মন্দিরে ঢোকা যায়। এটা হচ্ছে 2 নম্বর সিঁড়িটা, এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ। আর ওদিকে থেকে দুভাবে যাওয়া যায়, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এদিকে থেকে এই যে এখান থেকে আরেকটা সাইডে দেখা যাচ্ছে গাইস, এই দেখো এই যে এখানে তুলসীর মন্দিরের মতো বানানো আছে, তার উপরে আছে শ্রীকৃষ্ণ গৌর নিতাই যে কি ঠাকুর বানানো আছে গাইস, দেখতে পাচ্ছ। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণর উপরে কি সুন্দর করে বানিয়েছে গাইস, দেখো কত সুন্দর করে মানে কাজ করেছে, কি সুন্দর করে বানিয়েছে ওখানে কৃষ্ণের উপরেরটা। তো গাইস আমি এতক্ষণ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম গাইস। এখনো রাধা গোবিন্দর মন্দিরটা এখনো যাওয়া হয়নি। তো রাধা গোবিন্দর মন্দিরটা জাস্ট এত বড় না, এটা এই দুটো মন্দির যতটা বড় রাধা গোবিন্দর মন্দিরটা অতটা বড় না। তো গাইস আমি যাব, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমাদের রাধা গোবিন্দর মন্দিরটা দেখিয়ে নিয়ে যাব। আর এখন 9টা বাজে, আমি 9:30 নাগাদ এখান থেকে বেরিয়ে চলে যাবো গাইস, 9টা বাজে। আর আধা ঘন্টার সময় এখানে থাকবো। তো গাইস তোমাদের কেমন লাগছে ভিডিওটি কমেন্টে বলবে। আজকে অনেক লোক এসেছে গাইস, আজকে ঠান্ডাটাও অনেকটা কম হয়েছে, তো খুবই ভালো লাগছে এখানে এসে। আর এখানে আসলে গাইস সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ প্রতিদিন বিকালবেলা এখানে লোক আছে। তো গাইস এখন রাধা গোবিন্দর মন্দিরে যাব। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাইস এই যে আমি এখন রাধা গোবিন্দর মন্দিরে থেকে চলে যাচ্ছি। ওই যে ওই সাইডটা রাধা গোবিন্দর মন্দিরে যেতে ওই যে একটা এই দিকটা হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি বানানো আছে কৃষ্ণর। আর এই যে সাইডটা এখন আমি মন্দিরে প্রণাম করতে যাবো গাইস। আমার মা গেছে, এই যে আমার মা প্রণাম করছে, আমি যাবো। আর এদিকে গাইস ওই যে পুরোহিত মশাই রাধা গোবিন্দ মন্দিরে পুজো করছে, এই যে দেখতে পাচ্ছ ওই যে ঠাকুরগুলো। তো গাইস এখানে পাশাপাশি 3টে মন্দিরই জাস্ট অসাধারণ গাইস। তো রাধা গোবিন্দর মন্দিরটা একটু ছোট গাইস, তোমরা তো দেখতে পারলে, আর ও দুটো মন্দির খুবই বড়, তোমরা দেখতে পেলে খুবই সুন্দর মন্দিরটা গাইস। আর এই মন্দিরটার প্রতিষ্ঠাতা হচ্ছে গাইস এই যে গাইস মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী তপন রায়। 2021 সালের 2 ফেব্রুয়ারি মন্দিরটি প্রথম উদ্বোধন হয় গাইস। তো গাইস ইনি হচ্ছে শ্রী তপন রায় মহাশয়, ইনি মন্দিরটি বানিয়েছে গাইস। তো গাইস সব শেষে প্রসাদ খাওয়া। তো এই যে প্রসাদ খেতে চলে এসেছি, দুপুর 2টো থেকে একভাবেই চলছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান, রাত 11টা পর্যন্ত চলবে। তো আমরা এবার প্রসাদ খেতে চলে যাব।
তো গাইস এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তো আমি আর আমার মা খেতে বসে গেছি। একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর বাড়িতে চলে যাব। একভাবেই চলছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান। যাই হোক গাইস, প্রসাদ খেয়ে নি। তো গাইস আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, যে আমরা চলে যাচ্ছি। এখন 9:30 বেজে গেছে, 9:30টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম মন্দির থেকে। তো গাইস এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো গাইস আমি অনুষ্ঠান থেকে চলে এসেছি, এখন বাজে 10টা। তো আমি অনুষ্ঠান থেকে চলে এসেছি। অ্যাকচুয়ালি গাইস অনুষ্ঠানটি এত সুন্দর, তোমাদের তো দেখালাম। তো এই অনুষ্ঠানটা এই 2021 সালে মন্দিরটা উদ্বোধন হয়েছিল। তো এটা এবছর না, 2021-এ উদ্বোধন হয়েছে। প্রতি বছর উদ্বোধনী অনুষ্ঠান হয়। তো গাইস এখন 10টা বেজে গেছে, আর আমি ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে এসেছি। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস, লাভ ইউ সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইস, বাই বাই, লাভ ইউ। ভিডিওটি এখানে শেষ করছি, বাই।